আজ সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর চলবে প্যাট্রোলিং। চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের আহ্বান সেনাপ্রধানের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা। এদিকে জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। সর্বশেষ জানিয়ে দেব, অপারেশন ডেভিল হান্টে আরো 589 জন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আজ সোমবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, অপরাধ প্রবণতা এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত, দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে। তিনি বলেন, প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, যতদিন না একটা নির্বাচিত সরকার পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এটা নজর রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। তারা ঘোষণা দিয়েছে, উপদেষ্টা পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার মশাল মিছিল হবে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিলটি নিয়ে টিএসসির দিকে ফিরে যান। এর আগে উপদেষ্টা পদত্যাগ সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে। পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয়। সেখানে পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেও আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এ সময় বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড় সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। পরে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে তারা মিছিল নিয়ে ফিরে আসে।